আজকের দিনটা ছিল ১৯শে মার্চ। আজকে বুধবার। এখন প্রায় ৪:৩০ মতন বাজছে। আমি, মামুনি, বাপি, তোজো একটুখানি বেরিয়েছি কাজের জন্য। আধার কার্ডের কিছু আপডেট, কিছু কাজ এই সমস্ত কিছু ছিল। আর ভাইয়ের থ্রু একটা বেশ ভালো কনট্যাক্ট পাওয়া গেছে, যেখানে গেলে পরে যে বিশাল লাইনটা হয় সেটা একটু অ্যাভয়েড করা যায়। তো সেখানেই যাচ্ছিলাম, কামারপট্টি মানে আমাদেরই পাড়াতে আর কি। তো তো আধার কার্ড ২ বছর যখন ওর বয়স তখনই করানো হয়, যেহেতু আমাদের ফ্লাইটের টিকিটের জন্য সেটা দরকারও ছিল। তো ৫ বছর এখন হয়ে গেছে। এবার ওর ফিঙ্গারপ্রিন্ট, ওর হচ্ছে চোখ, এই সমস্ত কিছুগুলো দরকার ছিল। তাই সেটার আপডেট করা হলো। আমার কিছু চেঞ্জেস ছিল সেটা করা হয়েছে। মামনিরও কিছু চেঞ্জেস ছিল। সমস্ত কাজ আধ ঘন্টার মধ্যেই আমাদের হয়ে গেছিলো কমপ্লিট, ওই ৫:৩০টার মধ্যে। তারপর মামনি আর বাপি একটু গিয়েছিল, কাজ ছিল বাজারে, সেজন্য আর আসেনি বাড়ি। আর আমি আর তোজো এসেছিলাম। তোজোকে বিকেলের খাবারটাও এখানেই খাইয়েছি। সেজন্যে আরও এসেছিলাম, কারণ অত তাড়াতাড়ি বেরিয়েছি, বাড়ি থেকে তো খাইয়ে নিয়ে আসাটা সম্ভব হয়নি। তারপর এখানে বসে বসে সবাই ওই গল্প আড্ডা এই সমস্ত কিছুই করছি। আর তারপরে মা, মণিমা আর আমার একটুখানি বেরোনোর প্ল্যান আছে। যারা রামপুরহাটে মোটামুটি ট্র্যাডিশনাল অরিজিনাল শাড়িগুলো কেনো, তারা অনেকেই হচ্ছে বিশ্বজিৎ দাসের সাথে তো পরিচিত হবেই। রেলপার ফটকের ঠিক সামনে এখানে একটা ফ্ল্যাট আছেন ওনার। তো সেখানেই উনি হচ্ছেন, প্রচুর শাড়ির কালেকশান থাকে, সিল্কের একদম অরিজিনাল প্রচুর কালেকশান থাকে, তার সাথে রেঞ্জের মধ্যেও অনেক রকমের কালেকশান থাকে। তো মাদের হচ্ছে কিছু নেওয়ার ছিল, তো সাথে করে আমিও এসেছিলাম। এখানে হচ্ছে এই তসর বেনারসিগুলো দেখে বেশ ভালো লাগছিল। অনেক ধরনের কালার ছিল, ডিপের ওপরে বেশি কালার ছিল, লাল, তারপরে একটু পিঙ্কিশ টাইপের, তারপরে নস্যি কালার যেটা হয়, তারপরে পার্পেল, স্কাই কালার, অনেক কিছু এরকম ছিল। তার উপরে এরকম মিনের মতন কাজ করা আছে। এগুলো অবশ্যই অরিজিনাল মিনে তো নয়, কিন্তু মিনের মতনই লাগছে দেখে, ভীষণই সুন্দর লাগছিল। তাছাড়া বিষ্ণুপুরি সিল্কের ওপরে প্রচুর শাড়ি ছিল, ডুয়েল টোন এক কালারের, যেগুলো ডুয়েল টোন শাড়ি হয়, এত গ্লসি হয়, ভীষণ গ্ল্যামারাস লাগে ওগুলো শাড়িগুলো আমার। আর ভীষণ লাইট ওয়েট হয়, তো গরমকালেও পরা যায়। আর যারা আমার মতন খুব ভারী শাড়ি ক্যারি করতে চাও না, তাদের জন্য অনেক পারফেক্ট। প্রচুর কালার ছিল এখানে। তো একটা হচ্ছে আমি নিয়েছি শাড়ি, যেটা হচ্ছে ওই তসর বেনারসি, ওটা ভালো লাগলো, সেটা একটা নিলাম। আর মণিমাও আমাকে একটা গিফট করলো, তো সেটা হচ্ছে আমি এক কালারেরই যে সিল্কের শাড়িগুলো ডুয়াল টোন, সেরকমই একটা নিলাম। ওগুলোর সাথে গর্জিয়াস কোনো ব্লাউজ পেয়ার আপ করে পরলে ভীষণই ভালো লাগবে। আর এইটা হচ্ছে মা নিজের জন্য দেখেছিল একটা, এটাও তসর বেনারসি, কিন্তু এটার ওপর যে কাজটা আছে জরির, সেটা একটা জরির কাজ করা আছে। তার উপর যে লাল বা সবুজ মিনের ছোট ছোট কাজগুলো, সেইগুলো এটার ওপর নেই। তো মার এটা পছন্দ হয়েছিল, এটা মাও নিল। এই সমস্ত কিছুই টুকটাক দিদিও আবার ভিডিও কল করে একটা পছন্দ হয়ে গেল, সেও নিয়ে নিয়েছিল। এই সমস্ত কিছু করে ৮টা বেজে গিয়েছিল। ৮টার সময়তেই আমরা ফিরে এলাম বাড়ি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী শাড়ি আমি নিলাম। দুটোই শাড়ি নেওয়া হয়েছে, আর এগুলো আমি রেখে দেবো, এখন পরবো পুজোর সময়, কারণ আমি অত শাড়ি তো পরিনি, পরি না আর কি, পুজোর সময়তেই আমার লাগে। তো এই কালারের ওপরে আমি নিয়েছি হচ্ছে তসর বেনারসিটা। কালারটা ভীষণই ব্রাইট, আর আমার এই কালারের কোনো শাড়ি নেই বলে ওটাই নিয়েছি। আর এই শাড়িটা মণিমা আমাকে গিফট করেছে, এক কালারের ডুয়েল টোনের একদম হচ্ছে সিল্কের শাড়ি, এটা ময়ূরকণ্ঠী কালারটা। এত সুন্দর লাইট পরলে ভালো লাগছে এটা। আর এর সাথে কোনো একটা গর্জিয়াস আমি ব্লাউজ করাবো, সেটা পরে পুজোর সময় করাবো চিন্তা করেছি। তো এই সমস্ত কিছু করে সন্ধ্যাবেলাটা কেটে গেল। এখন ফাইনালি ডিনার করতে বসে গেছি। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।